রমজান মাসে এত দাম কেন? এর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কি অবতীর্ণ করেছেন? কোরআন এমন একটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনের সোহবতে যারা যায় তারাই সম্মানিত হয়ে যায়। কোরআনের নিসবতে সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী সর্দার হয়ে গেছে। আরেকটু আস্তে কর না সুবহানাল্লাহ। রমজান মাসে সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হইব? না, একবার কইলে সুবহানাল্লাহি প্রত্যেকটা অক্ষরে যদি একটা নেকি আসে, দেখছেন কত নাকি? সুব হা 4 অক্ষরে গেল গা, নাল্লাহি 5টা, তারপরে আল্লাহ শব্দের মধ্যে কয়েকটা অক্ষর আছে, কমসে কম একটা করে নেকি হইলেও যদি 10টা নেকি পান, রমজানে তো 1-এর পরিবর্তে 70 কমসে কম আশা করা যায়। সুবহানাল্লাহ কন্যা 10 একটাই যদি 70 হয়, 10টায় কত হইব? 700। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ যদি চান 700 নেকি দিতে পারেন না? এই আকীদা ঈমান আপনাদের আছে? এ তো আস্তে কোনকে সুবহানাল্লাহ। কোরআনের নিসবতে যারা যাবে তারাই সম্মানের অধিকারী হয়ে যাবে। আমাদের নবীর উপর কোরআন আসছে, এই জন্য সমস্ত নবীর সর্দার আমাদের নবী হয়ে গেছে। সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল কোরআন নিয়ে আসছে নবীর কাছে 23 বছরে। সমস্ত ফেরেশতাদের মধ্যে ফেরেশতা কয়জন? লাখ লাখ না কোটি কোটি? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। একদিন শুনেছিলাম না যে বাইতুল মামুর 70,000 ফেরেশতারা এটা তাওয়াফ করে। একদিন যারা সিরিয়াল পাইছে, কোন দিন তারা আর সিরিয়াল পাবে? এত কোটি 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 ফেরেশতা, সমস্ত ফেরেশতার সর্দার হলো জিবরাইল। কেন ভাই? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআনটা নবীর কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতের মধ্যে আমাদের নবীর উম্মত, আমরা সবচাইতে দামি উম্মত। কেন? কোরআনটা আসছে আমরা উম্মতের জন্য। আমাদের নবীর আমরা যে উম্মত, এই উম্মতের কল্যাণের জন্য, মুক্তির জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহর রহমতে কোরআনটা অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন কি? হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হিদায়াত, সমস্ত মানুষের জন্য মুক্তির পথ, সমস্ত মানুষের জন্য নাজাতের উসিলা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের নিসবতে আমরা দামি উম্মত, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের নিসবতে যারাই যায়, কোরআন মুখস্থ করলে হাফেজ সাহেব মান বাড়ে না কমে? কোরআনের তর্জমা করলে, বুঝলে, জ্ঞান রাখলে আলেম হয়ে যায়, মুফতি হয়ে যায়, মান কমে না বাড়ে? এটা চোখেই দেখতেছেন, সবাই নিচে বসে আছেন, আমি কই বসে আছি, আবার কই না হুজুর অহংকার করতেছে। এটা বুঝানোর জন্য বললাম। আমার মতো আজকে সমস্ত জুমার মসজিদে ইমাম খতিবরা কোথায় বসা? চেয়ারে বসা। আপনারা মুসলিমরা কোথায় বসা? কন্যা নিচে বসা। এটা কিসের সম্মান ভাই? কোরআনের সম্মান। আজকে কোরআন না থাকলে, বাংলা এক কিতাব মুখস্থ করে আইলে আমার একটু বসার কোন সুযোগ আপনারা দিতেন? আজকে কোরআনের কারণে, হাদিসের কারণে। হ্যাঁ, হুজুর শুকনা থাকলে কি হবে, হুজুর চিকন থাকলে কি হবে, বয়স কম থাকলে কি হবে? হুজুরের ভিতরে আল্লাহ কোরআন দিছে, হাদিস দিছে, এই জন্য হুজুরের সম্মান দিয়ে এখানে বসাইছেন। এমনি যদি আইতাম আমার কেউ সালামও দিতেন না, কথা ঠিক কিনা? আমার কেউ সালামও দিতেন না। তাহলে এটা কোরআনের বরকত। কথা বলেন কিসের বরকত? কোরআনের বরকত। এই কোরআনটা নাজিল হয়েছে 12 মাসের মধ্যে রমজান মাসে। যেইভাবে কোরআনের নিসবতে নবী সর্দার, যেইভাবে কোরআনের নিসবতে উম্মত দামি উম্মত, যেইভাবে কোরআনের নিসবতে জিবরাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদের নেতা, ঠিক তেমনি ভাবে কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহর মেহেরবানিতে রমজান মাস হচ্ছে সবচাইতে দামি মাস। বলেন সুবহানাল্লাহ। এখন যার কারণে দাম হইল রমজানের, এই বিষয়টা একটু খেয়াল করা দরকার না? মানে কোরআন যারা পড়তে জানি তাদের কোরআন পড়ার একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের কি হাদিস, আল্লাহ নবী বলছেন 2910 নম্বর হাদিস, 2910 নম্বর, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। আগে দাঁড়ায়েন না। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ,
আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ পড়লো, একটা হরফ তেলাওয়াত করলো, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ নবী বলছেন তার জন্য একটা নেকি। তার জন্য কয়টা নেকি? তাহলে কোরআন থেকে একটা অক্ষর যদি কেউ পড়ে, একটা কি বলেন? আবার বলেন। অক্ষর চিনেন তো? বাংলাতে ক, ক এর কয়টা অক্ষর? ঠিক আরবিতে আলিফ, এর কয়টা অক্ষর? এই যে আলিফ একটা যদি পড়েন কোরআনের আয়াত থেকে, যেমন আলিফ লাম মিম, এর 3টা অক্ষর আছে। কয়টা অক্ষর? সেখান থেকে শুধু বললেন আলিফ, পরে বললেন লাম, পরে বললেন মিম, তাহলে কয়টা নাকি হবো? 3টা। কয়টা? আলিফে একটা, লামে একটা, মিমে একটা। কয়টা? শেষ হয় নাই তো। আল্লাহর নবী এই হাদিসে আবার বলছেন এই একটা নেকির কি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি শুধু একটা নেকির মধ্যে সীমাবদ্ধ নয়, একটা নেকির পরিমাণ আল্লাহ পাক বাড়ায়া দান করে দেন 10টা। এটা রমজানের মধ্যে না, রমজানের বাইরেই। একটার পরিবর্তে 10টা। এটা রমজানের ভিতরে না, রমজানের বাহিরে। তাহলে আমি যদি কোরআনের একটা হরফ পড়ি আলিফ, আর শুধু বললাম আলিফ অথবা লাম অথবা মিম অথবা বললাম ইয়া সিন অথবা বললাম নুন, নুনও কিন্তু কোরআনে আছে। নুন কি আছে? নুন, সদ, এগুলো কোরআনে আছে। আপনি যদি কোরআনের আয়াত হিসেবে বললেন নুন, আল্লাহর রহমতে আপনার 10টা নেকি। বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকির 10টা বানাই দেন। ওয়ালা আশরু বিআমসালিহা, একটা নেকি 10টা নেকির সমমান হয়ে যায়। নবী জানাই দিলেন যাতে কারো সন্দেহ না হয়। নবী বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম হারফুন। আল্লাহর নবী জানাই দিলেন আমি এই কথা বলি না আলিফ লাম মিম এইটা একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার নবী জানাই দিলেন আলিফ লাম মিম এইটা একটা হরফ না। নবী বললেন বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের বাহিরে যদি আলিফ লাম মিম এইটা তেলাওয়াত করি কয় নেকি পাবো? 30 নাকি। বলেন কয় নাকি? একটাই 10। এখন যদি কোন রমজানের ভিতরে তেলাওয়াত করমু কমসে কম 70 নাকি। কত নাকি? এক হরফে কয় নাকি হবে? বলেন 70 নাকি। 70-এর 10 দিয়া পূরণ দেন বিআশরি আমসালিহা, কত হয়ে যায়? 700। তাহলে কমসে কম রমজান মাসে যদি আমরা তেলাওয়াত করি আল্লাহর কোরআন, একটা হরফের বিনিময়ে আশা করা যায় কমাস কম 700 নাকি পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা হাফেজ সাহেবরা কোরআন খতম দেয়, রমজান মাসে হাফেজ সারাদের আমরা কোরআন খতম দেই, প্রতিদিন 1 পারা, আধা পারা, 2 পারা, 2.5 পারা তেলাওয়াত করা হয়। আর প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে কতগুলা হরফ? শত শত হরফ। এখন চিন্তা করেন একজন কোরআনের আলেম, একজন কোরআনের হাফেজ, কোরআন জানলেওয়ালা, পড়নেওয়ালা রমজানে প্রতিদিন পড়ার কারণে কত কোটি কোটি নেকি অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। একটা সুযোগ আছে রমজান মাসে, যারা কিছু বলতেই পারেন না, কোরআন জানেন না, সূরা ইখলাস পড়তে পারেন না, এটাও ভুল আছে। ওই যে বলছি এর আগে, কুলের জায়গায় কুল কইবার, আহাদের জায়গায় আহাদ কইবার, তাহলে কিন্তু সওয়াব হইতো না। সুন্দর করে পড়বেন। একটা জিনিস শেখাই দেয়, কিছু যদি নাও পারেন, কোন সূরা জানেন না, আলিফ লাম মিম ইয়াসিন কফ নুন, এগুলো পারবেন না, এগুলো উচ্চারণ তার কঠিন না। আলিফ লাম কোন? আলিফ লাম। আরেক জায়গায় আছে আলিফ লাম র, আলিফ লাম। সূরা ইয়াসিনের নাম জানেন না? কয় না? আছে নাকি সূরা ইয়াসিন? কবেন ইয়াসিন। এই যে হয়ে গেছে, কোরআনের পড়া হয়ে গেছে। কেউ যদি কোরআনের পড়া নাই জানেন, দিনের মধ্যে কমসে কম 100 বার কবেন ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। আপনার প্রতি অক্ষরে কমসে কম তাও 700 নাকি, 2টায় 1400 নাকি। 100 বার বললে কত হয়? তাহলে 1400 আর পূরণ দেন 100, কত হয়? 14,000। কত হয়? প্রতিদিন আপনি মূর্খ মানুষেও কোরআন না জানার পরেও যদি পড়েন 100 বার ইয়াসিন,
তাও আল্লাহর রহমতে কমসে কম 14,000 করে নেকি কামাইতে পারবেন। সুবহানাল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ? নাকি শুই না খালি কানের মধ্যে ঢুকাইয়া থিয়া দিলে আর থাকগা হুজুর কথা রাখতো, এতই হস্তা 14,000 নেকি পাই যাম ইয়াসিন বললে কই যে পাই এগুলো? আরে ভাই কই পাই? আমি আপনাদেরকে হাদিসের রেফারেন্স দিলাম। কোথায়? তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস। আপনি যায় দেখেন, পৃথিবীর কোন ব্যক্তি কোন আলেম এই হাদিস রে কয় নাই হাসান হাদিস, কয় নাই গরিব হাদিস, কয় নাই দাল হাদিস, কয় নাই দঈফ হাদিস, সবাই কয় সহিহ হাদিস, সহিহ হাদিস। বলেন সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোরআনের এত ফজিলত, আর যারা তেলাওয়াত জানি প্রতিদিন কমসে কম, যারা জানি সময় পাই না 1 পৃষ্ঠা হলেও পড়বো, আধা পৃষ্ঠা হলেও পড়বো, যারা বেশি পারি 1 পারা, 2 পারা, 2.5 পারা, 3, 4, 5 পারা, যে যত পড়তে পারি, দিনে পড়লেও সওয়াব, রাত্রে পড়লেও। মনে থাকবে তো ইনশাআল্লাহ?